নমস্কার, সকলে কেমন আছেন? আমার এই নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন আমরা চলেছি ক্যাসেলমার পথে। চলুন সেখানে দেখা যাক ভেতরে। অনেক ভিডিও আমি আগেও দিয়েছি, তো আজকে আরেকটি পার্ট যেটা আমি করেছি আপনাদের সাথে শেয়ার করি। সত্যিই অপূর্ব, না দেখলে বিশ্বাস করা যায় না যে এত আগেকার দিনের মানুষ এত সুন্দর করে তৈরি করেছে এই জিনিসটি। আমরা কানাডা যখন ছিলাম এই আগের বছর, তখনই আমি এই ভিডিওটি করেছিলাম, সেখানে গিয়েছিলাম। তো চলুন দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি রুমে, যেটি কিনা অ্যান্টিক কার ডিসপ্লে রুম। এখানে বহু গাড়ি রাখা রয়েছে মডেল হিসাবে। এটি 1900 সালের গোড়ার দিকে ভিনটেজ কারগুলি রাখা। মনে হচ্ছে যেন সত্যি এত দিনের পুরনো নয়। যখন সামনে থেকে দেখছি মনে হচ্ছে যেন কত নতুন লাগছে, চকচক করছে গাড়িগুলো। এত সুন্দর করে এরা পরিপাটি করে সাজিয়ে রেখেছে। এই যে যে ড্রামটি দেখা যাচ্ছে এখন আমার ছেলে বাজাচ্ছে, আমার মনে হয় এগুলোতে এনারা গ্যাসোলিন এনে ভরে রাখতেন, এখান থেকে নিজেরাই ভরে গাড়ি নিয়ে বেরিয়ে যেতেন। খুব মজা লাগছে ওর। এই যে এই গাড়িটি দেখা যাচ্ছে 1922-এর একটি উডি গাড়ি, ফোর্ড কোম্পানি থেকে এটি বানানো হয়েছিল। আর তারপরেই 1929-এ এই মডেল কারটি তৈরি করা হয়। পাশের যে গাড়িটি দেখা যাচ্ছে, এখানে আরও গাড়ি রাখা রয়েছে। যেমন 1910 সালে তৈরি হয়েছিল ম্যাক্সওয়েল মডেল কিউ স্ট্যান্ডার্ড। তারপরে 1924-25-এ ফোর্ড মডেল টি টুরিং বলে একটি গাড়ি, আরও বিভিন্ন রকম। তো আমরা এর মাঝে পড়ে একটু বেরিয়েছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছিলো, সবারই একটু খিদে পেয়ে যাচ্ছিল। তো আমরা বেরিয়ে একটু লাঞ্চ করেই নিলাম। আর আরেকটা কথা বলবো, যারা কানাডায় আছেন তাদের উদ্দেশ্যে, যদি এখানে আসেন আমি বলবো নিজেদের কিছু খাবার সাথে করে নিয়ে আসুন, কেননা এখান থেকে বেরিয়ে লাঞ্চ করে এসে কিন্তু দেখার সুযোগ হবে না। কেননা আমরা যখন গেছিলাম এতটাই টাইম কম হয়ে গেছিলো, একদিনে কভার করা যায় না। এত বড় জায়গা, এত সুন্দর, সব কিছু দেখতে গেলে টাইম লাগে। তো আমরা এখান থেকে কিছুটা লাঞ্চ করে আবার ভেতরে ঢুকে গেছিলাম। দেখুন যে দিক থেকেই দেখি না কেন এত সুন্দর লাগছে চারিদিকটা। আর এই যে পাশে এই যে লনটি, এখানে কিন্তু স্লাইডিং ডোর দেওয়া, এই যে বসার জায়গাগুলি আমারও খুব সুন্দর লেগেছে, ছেলেও খুব মজা পাচ্ছিল এগুলো দেখে। এত সুন্দর চারপাশটা। এই যে দুর্গটি তৈরি হয়েছিল $35 লাখ ব্যয় করে, 300 জন কাজ করেছিলেন। আর আয়তনে ছিল প্রায় 2 লক্ষ বর্গফুট। 5 একর জমির উপর এটি তৈরি। কত বড় ভাবুন। আর এত সুন্দর করেছে। ওই আমলেও দেখুন বিভিন্ন মূর্তিগুলো তৈরি করা রয়েছে, হঠাৎ করে দেখলে মনে হচ্ছে অরিজিনাল। যাই হোক, এবার আমরা চলে যাই ভেতরে। এরপরে একটা সুন্দর জিনিস দেখাবো, দেখতে থাকুন। ভেতরে নিয়ে যাই এবার। এখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপরের দিকে। এখান থেকেও কত সুন্দর লাগছে নিচটা দেখতে। আমি যখন উঠছি আর দেখছি, ফটো ভিডিও করব কি, নিজের চোখেই দেখছি আর ভাবছি এত সুন্দর করে ওই আমলেও মানুষজন তৈরি করেছিল। আশপাশটা কত সুন্দর। দেখুন আশপাশটা, এটা কিন্তু একদম খোলা জায়গা, ভেতরে ওঠেই যে প্যাসেজটা জাস্ট ওখানটাই। এরপরে নিয়ে যাব আরেকটি বিশেষ জায়গায়, আস্তে আস্তে দেখতে থাকুন। যেদিকেই দেখাই না কেন অপূর্ব দৃশ্য। সত্যি এখানে যদি না আসতাম মিস করতাম, এই অ্যান্টিক জিনিসগুলো দেখতে পেতাম না। এটি হচ্ছে উইন্ডসর রুম। এখানে যে জিনিসগুলি রাখা রয়েছে কত সুন্দর সাজানো, সব অ্যান্টিক আর এত সূক্ষ্ম হাতের কাজ। আমি তো জাস্ট দূর থেকে ভিডিও করেছি, যদি কাছে নিয়ে হতো দেখাতে পারতাম কত সুন্দর ছিল, যেগুলো সবসময় ক্যামেরায় আসে না।
এখন টিপটগুলো রাখা রয়েছে, কত সুন্দর, অপূর্ব। পুরো রাজকীয় সাজ। এই যে এবার কিন্তু আমি মেন শ্যুটে যাচ্ছি, যেটা কিনা স্যার প্যালেটস শ্যুট। ইনি কিন্তু এখানেই থাকতেন, ওনার নিজস্ব ঘর এটি। শুধু দেখুন আশপাশটা, এত সুন্দর করে সাজানো ঘরটি। এখানে ৯৮টা রুম আছে, তার মধ্যে কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ। উনি এখানেই থাকতেন, উনি ওনার স্ত্রী এই ঘরেই থাকতেন। কত সুন্দর। ঠিক আছে, এবার আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমি নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরও কিছু, যেটা কিনা চোখ ফেরানো যায় না, এত সুন্দর করে তৈরি।